আর কয়েকদিন পরেই রাখি উৎসব। প্রত্যেক বোন তার দাদা বা ভাইকে রাখি পরান। কিন্তু আপনারা কি জানেন, এই রাখি উৎসবে ভাই বোনদের রাখি পরানোর রীতি ছিল না। মহাভারতের গল্পে শোনা যায়, একবার শ্রীকৃষ্ণের আঙুল কেটে যাওয়ায় দ্রৌপদী নিজের শাড়ির একটি টুকরো শ্রীকৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিলেন। সেই কাপড়ের টুকরোই হয়ে উঠেছিল এক রক্ষার বন্ধন। তখন শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন তিনি তার প্রাণ দিয়ে দ্রৌপদীকে রক্ষা করবেন। তার স্মরণ উদাহরণ দ্রৌপদীর বস্ত্রহরণ ঘটনা, যেখানে শ্রীকৃষ্ণ অদৃশ্যভাবে দ্রৌপদীর শাড়ি পাড়িয়ে দিয়ে তার সম্মান রক্ষা করেছিলেন। এছাড়াও মধ্যযুগে রানী কর্ণাবতী যখন গুপ্ত আক্রমণের মুখে পড়েন, তখন তিনি সাহায্যের আশায় মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠান। হুমায়ুন সেই রাখিকে সম্মান জানিয়ে রানী কর্ণাবতীর রাজ্য রক্ষায় এগিয়ে আসেন। তবে আধুনিক যুগে বাঙালিদের মধ্যে রাখি উৎসব শুরু হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। 1905 সালে ব্রিটিশ সরকার যখন বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়, তখন এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবকে ঐক্যের প্রতীক হিসাবে পালনের আহ্বান জানান। তিনি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে রাখি বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য উৎসাহিত করেন, যাতে ব্রিটিশদের এই বিভাজন নীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা যায়। আর বর্তমানকালের বিবর্তনে এই উৎসব বোন তার ভাইয়ের মঙ্গল কামনায় রাখি পরিয়ে থাকে। আচ্ছা বলুন তো, রাখি উৎসব কি শুধু ভাই বোনেদেরই? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান।